আজকে হবে বাট সমাচার। দেখেন, বাট মানে কি? বাট মানে হচ্ছে কিন্তু। তো স্বাভাবিক নিয়মেই যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে বাট কোন পার্টস অফ স্পিচ, তো এক কথাই বলে দিবে বাটস হচ্ছে কনজাংশন, কারণ বাট হচ্ছে দুটা সেন্টেন্সকে যোগ করে। তা আজকে দেখবেন যে এই বাট কত রকম হতে পারে এবং এরা কিভাবে তাদের রূপ পরিবর্তন করে, কিভাবে এরা এক পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচ হয়ে যায়। তো প্রথমত এটা বোঝানোর আগে আপনাদেরকে একটা কথা বলে দিই। একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ সেটা কিন্তু তার অর্থের উপর নির্ভর করে না। একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ভর করে ওই শব্দটা ওই সেন্টেন্সের কোন জায়গায় ব্যবহার হয়েছে। এই নোটটা শুধু মনে রাখবেন, তাহলে আপনার পার্টস অফ স্পিচ চেনাটা অনেক সহজ হয়ে যাবে। দেখেন, এই যে বারটা দেখতেছেন, এই বারটা এই সেন্টেন্সে কি করেছে? এই বারটা এই ক্লজ এবং এই ক্লজ, এই দুইটা ক্লজকে যোগ করেছে। কি করেছে? হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এই দুইটা ক্লজকে এই বার দিয়ে যোগ করা হয়েছে। তাহলে এই বারটা হচ্ছে কনজাংশন, মনে রাখেন। এই বাট হচ্ছে কনজাংশন। যে শব্দ দুইটা ফ্রেজ এবং দুইটা ক্লজকে যোগ করে তাদেরকে আমরা কি বলি? কনজাংশন বলি। এবার দেখেন, এই বারটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। কি হিসাবে? অ্যাডভার্ব। কিভাবে বুঝবেন শুনে নেন। সেটা হচ্ছে এইটা একটা সেন্টেন্স, হি ইজ পোর, এটা একটা সেন্টেন্স, এবং বাট হি ইজ পোর এটাও একটা সেন্টেন্স। এই বারটার কাজ হচ্ছে, এই বারটা সাবজেক্টের আগে ব্যবহার হয়েছে। কোথায় ব্যবহার হয়েছে? সাবজেক্টের আগে। সাবজেক্টের আগে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই বারটা কি? এই বারটা কিন্তু কনজাংশন না। কনজাংশন বললে ভুল হবে। এই বারটা হচ্ছে কি? এই বারটা হচ্ছে অ্যাডভার্ব। মনে থাকবে। নেক্সট আসেন, এই বারটা কি? দেখেন, এই বারটা হচ্ছে প্রেপজিশন। এই বারটা কি? এই বারটা হচ্ছে প্রেপজিশন, মনে রাখেন, প্রেপজিশন। এবং এই বাটের অর্থ কিন্তু আলাদা। এই বাট মানে হচ্ছে ছাড়া। এই বাট মানে কি? এই বাট মানে হচ্ছে ছাড়া, অর্থাৎ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। তাহলে এই বাট মানে হচ্ছে ছাড়া। এটা কি? এটা কিন্তু প্রেপজিশন, মনে রেখেন। এইবার আসেন, এই বাট দিয়ে শুরু হয়েছে। দেখেন, একটা সেন্টেন্সের মূল শর্ত, একটা সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে ওই সেন্টেন্সে 100% একটা ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? ভার্ব থাকতে হবে। তাহলে এই সেন্টেন্সে দেখেন ভার্ব নেই, এটাই হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। এই বাট মানে হচ্ছে কিন্তু কিন্তু করা। এই বাট মানে কি বললাম? এই বাট মানে হচ্ছে কিন্তু কিন্তু করা, কিন্তু কিন্তু করা, ব্যাস। তাহলে এই বারটা হচ্ছে ভার্ব। এবার আসেন, এই বারটা হচ্ছে নাউন। এবারটা কি? এই বারটা হচ্ছে নাউন। কিভাবে বুঝবেন? এই যে নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নো কি? নো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই নোর পরে, অ্যাডজেক্টিভের পরে যেটা থাকে সেটা হচ্ছে নাউন। তাহলে দেখেন, একই বাট এক এক সময় এক এক রকম হয়েছে। প্রথম বারটা হচ্ছে কনজাংশন, দ্বিতীয় বারটা হচ্ছে অ্যাডভার্ব, এই বারটা হচ্ছে প্রেপজিশন, এই বারটা হচ্ছে ভার্ব, এবং এই বারটা হচ্ছে নাউন। ক্লিয়ার? তাহলে এক বাট এক এক সময় এক রকম পার্টস হিসেবে ব্যবহার হচ্ছে। বাটটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করবে যে ওই বাট কোন পার্টস অফ স্পিচ। শুধু বাট না, এরকম যে কোনো শব্দ একটা সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় ব্যবহার হচ্ছে তার উপরে নির্ভর করবে ওটা কোন পার্টস অফ স্পিচ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।